আগের ক্লাস 9-এর লাভ ক্ষতির বেশ কিছুটা করা হয়ে গেছিল, প্রায় শেষের দিকে 10.1-এর। আজকের তার লাস্ট দুটো অঙ্ক করে দেবো। আর অবজেক্টিভ পোর্শনটা অনেকে বলছে যে লাভ ক্ষতির অবজেক্টিভ পোর্শনটা একটু করে দিতে। তো এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের অনেকেই যে স্বতঃস্ফূর্তভাবে জানাচ্ছ যে কেমন লাগছে বা আর কোন প্রশ্নমালাগুলো করতে হবে, তা অনেকে একটু লেখচিত্রের সম্বন্ধে জানতে চেয়েছে। তা লেখচিত্রর একটাই কথা, সেটা হচ্ছে গ্রাফের বোর্ড না থাকলে গ্রাফ আঁকাটা একটু অসুবিধা। তবু আমি চেষ্টা করব অন্তত ছকগুলো করে দিয়ে গ্রাফ সম্বন্ধে একটু ধারণা দেওয়ার। তা সেটা পরের ক্লাসে অবশ্যই করব। আর তোমরা যারা ভালো লাগছে তারা লাইক করো, কমেন্টস করে জানাও। আর যারা এখনও বন্ধুবান্ধবকেও সাবস্ক্রাইব করতে চায় তাদের বলো। আজকে শুরু করি লাভ ক্ষতির শেষ দুটো অঙ্ক। 20 নম্বর অঙ্কটা বলছি। রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে? এই মোটের ওপর 10% লাভ মানে মোট যা ক্রয় মূল্য তার উপরে 10% লাভ, কিন্তু তার আগে সে 1/3 অংশ 20% আর 2/5 অংশ 25% লাভে বিক্রি করে দিয়েছে। তাহলে প্রথম আমার কাজ হচ্ছে 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত সেটা জানতে হবে। তাহলে 20 নম্বর অঙ্ক, 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত হবে? 3000 টাকা যদি সম্পূর্ণ চালের দাম হয়, তার 1/3 অংশের দাম কত হবে? তার মানে 1000 টাকা। সিম্পল 1/3 দাম। এই দামের চাল বিক্রি করে 20% ক্ষতি হয়েছে। অতএব ক্ষতির পরিমাণ 1000 ইন্টু 20/100 টাকা, মানে 200 টাকা। তার 200 টাকা এখান থেকে ক্ষতি হয়ে গেল। এবারে 2/5 অংশ 25% লাভে বিক্রি করেছে। 2/5 অংশ চালের ক্রয় মূল্য ক্রয় মূল্য 3000 ইন্টু 2/5 টাকা। তাহলে এটা করলে কাটাকাটি করলে 600 হবে, তার মানে 1200 টাকা। এই 1200 টাকা চালকে 25% লাভে বিক্রি করেছে। অতএব লাভ হয় 1200 ইন্টু 25/100 টাকা, মানে 300 টাকা। তাহলে এবার ভাবো, প্রথমে 200 টাকা লস করেছে, তারপরে 300 টাকা লাভ করেছে। তাহলে তার হাতে কিন্তু কত টাকা লাভ এসে গেছে সেটা আমরা পেয়ে যাবে। অতএব তিনি লাভ রাখেন 300 মাইনাস 200, মানে 100 টাকা। তাহলে 100 টাকা তিনি লাভ রেখে দিয়েছে। এইবারে বলছে বাকি চাল কত দামে বিক্রি করলে মোটের ওপর 10% লাভ হবে। তাহলে বাকি চালের ক্রয় মূল্যটা করি। বাকি চালের ক্রয় মূল্য 3000 মাইনাস 1000 টাকার বিক্রি হয়ে গেছে, প্লাস 1200 টাকার চাল বিক্রি হয়ে গেছে। তাহলে বাকি
ক্রয় মূল্য কত হলো, এখানে 2200 আর 3 মানে 800 টাকা, 800 টাকা চাল আর বাকি রয়েছে। এর ওপরে তার লাভ তুলতে হবে মোটের ওপর 10%, মোটের ওপর 10% লাভ ইজ ইকুয়াল টু, এই মোটের ওপর কথাটা কিন্তু খেয়াল করবে, মোটের ওপর মানে তার প্রথম ইনভেস্ট ছিল 3000 টাকা, এই 3000 টাকার ওপর 10% লাভ, তাহলে 3000 ইন্টু 10/100 মানে 300 টাকা। তাহলে তাকে 300 টাকা লাভ করতেই হবে, কিন্তু অলরেডি সে 100 টাকা লাভ করে নিয়েছে। অতএব বাকি চাল বিক্রি করে 300 মাইনাস 100 টাকা মানে 200 টাকা লাভ করতে হবে। তাহলে বাকি চাল থেকে তার 200 টাকা লাভ তুলতে হবে। বাকি চাল আছে কত, 800 টাকার, তাহলে 800 টাকা থেকে 200 টাকা তার লাভ তুলতে হবে। তাহলে কি লিখব, তাহলে লিখব কি 800 টাকায় লাভ করতে হবে, 800 টাকায় লাভ করতে হবে 200 টাকা। তাহলে 1 টাকায় লাভ করতে হবে, তাহলে 100 টাকায় লাভ করতে হবে মানে 25 টাকা। তাহলে সে বাকি চাল থেকে, বাকি চাল যদি 25% লাভে বিক্রি করে তাহলেই তার মোটের ওপর 10% লাভ থাকবে। তাহলে লিখতে হবে বাকি চাল, বাকি অংশ তার মোট কত লাভে বিক্রি করতে হবে। তাহলে অ্যান্সারটা একটুখানি লিখে দিই, কারণ এটা একটুখানি দরকার আছে। লিখব শতকরা বাকি অংশ, অতএব বাকি চাল 25% লাভে বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে। খুব সুন্দর অঙ্ক, এটা তোমরা বাড়িতে নিজে নিজে একবার প্র্যাকটিস করবে। এরপরে 21 নম্বর অঙ্কটা, এটা কিন্তু আর একটা খুব বোঝার অঙ্ক, এবং এই অঙ্কটাকে তোমরা এই অঙ্কটাকে কিন্তু তোমরা একটু ভালো করে বুঝবে। বলছে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা কেজি দরে বিক্রি করে 25% লাভ করলেন। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক, একটু ভালো করে বুঝবে। প্রথমে হচ্ছে প্রথম প্রকার চা 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি হয়েছে। তাহলে প্রথম প্রকার চায়ের প্রতি কেজির ক্রয় মূল্য কত সেটা বার করতে হবে।
তাই লিখতে হবে প্রথম প্রকার চায়ের বিক্রয় মূল্য 80 টাকা পার কেজি। যেহেতু 20% ক্ষতি হয়, সুতরাং ক্রয় মূল্য 100 টাকা পার কেজি। এটা একটু বোঝো। 80 টাকা প্রতি কেজিতে বিক্রি করেছে, তাতে তার 20% লস হয়ে গেছে, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 100 টাকা পার কেজি ছিল। ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় প্রকারটা বিক্রি করেছে 200 টাকা প্রতি কেজি দরে এবং 25% লাভ করেছে। দ্বিতীয় প্রকার চায়ে 25% লাভ করে, সুতরাং 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এত টাকা, আর বিক্রি করেছে প্রতি কেজি 200 টাকা দরে, তাহলে 200 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এটা কাটাকাটি করলে 4, এটা 5, এটা কাটলে 4, মানে 160 টাকা। তাহলে প্রতি কেজির ক্রয় মূল্য, অতএব প্রতি কেজির ক্রয় মূল্য 160 টাকা। তাহলে দ্বিতীয় প্রকারে প্রতি কেজি ক্রয় মূল্য 160 টাকা, প্রথম প্রকারের 100 টাকা। বলেছে কি অনুপাতে মেশালে তার প্রতি কেজি 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। কি অনুপাতে? তো অনুপাতটা আমি জানি না, তা ধরে নিই। ধরি প্রথম প্রকার চা x কেজি ও দ্বিতীয় প্রকার চা y কেজি মেশাতে হবে। তাহলে প্রথম প্রকার x কেজি, দ্বিতীয় প্রকার y কেজি চা মেশাতে হবে। তাহলে এখান থেকে দুটো মেলানোর পর ক্রয় মূল্য কত হলো সেটা জেনে নিই। তাহলে লেখাও অতএব x প্লাস y কেজি মিশ্র চায়ের ক্রয় মূল্য 100x প্লাস 160y টাকা। 1 কেজির দাম যদি 100 টাকা হয় তাহলে x কেজির দাম 100x টাকা। 1 কেজির দাম যদি 160 টাকা হয় তাহলে y কেজি মেশানো হয়েছে, তাহলে y কেজির দাম 160y টাকা। তাহলে মোট ক্রয় মূল্য হলো 100x প্লাস 160y। ঠিক আছে? এই দামে কিনে
সে এমনভাবে বিক্রি করেছে প্রতি কেজি 150 টাকা। তাহলে প্রতি কেজি 150 টাকা হিসাবে x প্লাস y কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য 150 ইন্টু x প্লাস y টাকা। তাহলে 150 টাকা প্রতি কেজি দরে x প্লাস y কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমরা দেখব তার লাভ হয়েছে, এমন দামে বিক্রি করলো যে লাভ হয়েছে 25%। যেহেতু তার 25% লাভ হয়, সুতরাং লাভের পরিমাণ 100x প্লাস 160y ইন্টু 25/100 টাকা। খুব ভালো করে দেখো, ক্রয় মূল্যের ওপর 25% লাভ। এটা আমরা কাটাকাটি করতে পারি 1/4। কিন্তু লাভ কখন হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে লাভ। তাহলে প্রশ্ন মতে 150x প্লাস 150y এটা হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ 100x প্লাস 160y বাই 4। তাহলে এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ। তো এবার এটাকে ক্যালকুলেশন করো, 150x মাইনাস 100x ব্র্যাকেট তুললে মাইনাস হয়ে যাবে, তাহলে 50x 150y মাইনাস 160y মাইনাস 10y ইজ ইকুয়াল টু 100x প্লাস 160y বাই 4। এটা আবার এখানে আমরা বর্গমূল করে দিই, তাহলে 200x মাইনাস 40y ইকুয়াল টু 100x প্লাস 160y। এক্সগুলো এইদিকে নিয়ে আসি, 40টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 100 এদিকে নিয়ে আসলে মাইনাস করলে হবে 100x, আর 40টাকে ওইদিকে নিয়ে গেলে যোগ করলে হবে 200y। আমার বার করতে হবে x ইস টু y, আর এক লাইন, তাহলে x বাই y ইজ ইকুয়াল টু 200/100। x বাই y ইকুয়াল টু 200/100, কাটাকাটি করলে 2/1 এখানে করছি, অতএব x ইস টু y ইজ ইকুয়াল টু 2:1। তাহলে দু প্রকার চা 2:1 অনুপাতে, প্রথম প্রকার 2 ভাগ আর দ্বিতীয় প্রকার 1 ভাগ, এই হিসাবে মিশালে সে প্রতি কেজি 150 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে। দারুণ অঙ্ক, অঙ্কটাকে কিন্তু বুঝতে হবে এবং নিজে নিজে করবে। কোথাও যদি আটকায় তাহলে আবার একটুখানি বোঝার চেষ্টা করবে, আর খুব প্রয়োজন হলে আমাকে বলো, যদি দরকার হয় এই অঙ্ক আবার বলে দেওয়া যাবে। তবে এইটা হচ্ছে সবচেয়ে সোজা প্রসেস। এছাড়া বিক্রয় মূল্য বার করেও করা যায়, কিন্তু এইটা আমার মতে তোমাদের পক্ষে সবচেয়ে ভালো। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হচ্ছে লাভ, ইজ ইকুয়াল টু লাভটা বার করে নিয়েছি, ব্যাস, তারপরে এক্স ইস টু ওয়াই, এটা ইজিয়েস্ট প্রসেস। ঠিক আছে, এবার আমরা 10.2টা করতে পারতাম, কিন্তু 10.2 অঙ্কগুলো এক একটা অঙ্কের জন্য আমাকে অনেকটা করে সময় দিতে হবে, কারণ একটা অঙ্কের একই ধরনের কোশ্চেন 4-5টা করে দেওয়া আছে, নিশ্চয়ই দেখে থাকবে। তা সেইগুলো করতে গেলে এক একটা অঙ্কের পিছনে প্রায় 20-25 মিনিট করে সময় চলে যাবে। তার বদলে আমি তোমাদের কথা মতো অবজেক্টিভ পোর্শনটা আজকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, অবজেক্টিভ পোর্শনটা দেখে নাও।
একটু লাভ ক্ষতির অঙ্কগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু বুঝতে পারলে অঙ্কগুলো কিন্তু খুব ভালো, এবং ভবিষ্যতে বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষাতে কিন্তু লাভ ক্ষতির অঙ্ক করতে হয়। তা আমরা এখানে পেজ নাম্বার 150 4 দাগের এমসিকিউগুলো শুরু করছি। প্রথম এমসিকিউটা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ। তা এটা আমরা অনেকেই 10 টাকা 11 টাকা ধরে করি, কিন্তু আমার মতে একদম পারফেক্ট অঙ্ক করবে। ধরে নেবে ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা। তাহলে এবারে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে লাভ পাবে x টাকা। এবার পার্সেন্টেজ করার নিয়ম তো জানো, ওপরে থাকবে লাভ, নিচে ক্রয় মূল্য ইন্টু 100। ফলে এই অঙ্কটা কিন্তু এবার বাকিটুকু নিজেরা অবশ্যই পারবে। 2 নম্বর অঙ্কটা, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? এই অঙ্কটা কিন্তু তোমাদের করতে হবে। এটা খুব ইজি অঙ্ক, তোমাদের এটা নিজে করতে হবে। 3 নম্বর অঙ্কটা, একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? এটাও কিন্তু খুব সোজা। 10% ক্ষতি হয়েছে মানে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 360 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? আরেকবার বলে দিচ্ছি, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 360 টাকা যখন বিক্রি করেছে তাহলে ক্রয় মূল্য কত হবে? এটা কিন্তু তোমরা করবে। 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? এই ধার্য মূল্যের অঙ্ক কিন্তু এর আগে বহুবার বলা হয়েছে। ধার্য মূল্য 100 টাকা, 20% ছাড় দেওয়া মানে বিক্রয় মূল্য 80 টাকা। ধরি ধার্য মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে আমাকে বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করেছে 48 টাকায়, তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে যেটা 48 টাকায় বিক্রি করেছে তার ধার্য মূল্য কত? টাকা। 5 নম্বর অঙ্কটা, আর আমরা 10.1 এর 8 নম্বর অঙ্কটা হুবহু এক। 10.1 এর 8 নম্বর আর এই 5 নম্বরটা একদম একই, ফলে এটা নিজেরা করবে। 5 দাগের অঙ্ক থেকে কয়েকটা খুব ভালো অঙ্ক আছে, আমি একটু বলে দিই। এটা এখন 10.1 প্লাস 10.2 হচ্ছে। ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? এইবারে কিন্তু নতুন জিনিস। ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? এরকম ধরনের অঙ্ক কিন্তু আগে করনি, ফলে এইবার একটু বুঝতে হবে। ক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে আমরা এখানে ক্রয় মূল্যকে ধরে নেব। ধরি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভ হয়েছে, অতএব বিক্রয় মূল্য 120 টাকা। এবার বলছে বিক্রয় মূল্যের ওপর তাহলে লাভ কত? 120 টাকার ওপরে তাহলে শতকরা লাভ কত? তাহলে করতে হবে এবারে লাভ বিক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের
ওপর লাভ। তাহলে 20 টাকা লাভ বিক্রয় মূল্যের ওপর, মানে নিচে বিক্রয় মূল্য। এইবার এটা একটু খেয়াল করবে, আমরা এতদিন ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি শিখেছি। ইন্টু 100%, 0 0 কাটা, এটা কাটলে 6, 3 দিয়ে কাটলে 50/3, 2 দিয়ে কাটলে, তাহলে এত পার্সেন্ট মানে 16.23%। অঙ্কটা কিন্তু মনে রাখতে হবে। 2 নম্বর, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? আবার ঠিক উল্টো কথা। খুব ভালো করে অঙ্কগুলো দেখো। এবারে বলেছে বিক্রয় মূল্যের ওপর 20%। এবারে বিক্রয় মূল্য ধরে নিতে হবে। ধরি বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, 20% লাভ হয়েছে, অতএব ক্রয় মূল্য 80 টাকা। নিশ্চয়ই বুঝতে পারছে, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ মানে এবার বিক্রয় মূল্যকে 100 টাকা ধরতে হবে, ক্রয় মূল্য তাহলে 80 টাকা, 20% লাভ হয়েছে। তাহলে এবার ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, অতএব ক্রয় মূল্যের ওপর লাভ, লাভ 20 টাকা, ক্রয় মূল্য নিচে 80 ইন্টু 100%, এটা কাটলে 4, এটা কাটলে 25, 25%। দারুণ অঙ্ক, অঙ্কটাকে মার্ক করে রাখবে। 3 নম্বরটা, এটাও একটা খুব ভালো অঙ্ক, অঙ্কটা একটু দেখো। এটা অঙ্কটা দেখো, 5-এর 3 নম্বর। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল। 110টা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পেল, শতকরা কত লাভ করলো? তা আমরা এখানে ক্রয় মূল্যটা আগে ধরি। 120টি আমের ক্রয় মূল্য x টাকা। 120টা আমের ক্রয় মূল্য x টাকা। তাহলে একটা আমের ক্রয় মূল্য, বিক্রি করেছে 110টা আম, তাহলে 110টা আমের ক্রয় মূল্য জেনে নি। খুব সোজা বলছি, 110টা আম বিক্রি করেছে, তাহলে 110টা আমের ক্রয় মূল্য আমি জেনে নিই। তাহলে এটা হলো 11x/12 টাকা। কোনো ব্যাপার নেই, একদম সোজা অঙ্ক। তাহলে 110টা আমের ক্রয় মূল্য 11x/12 টাকা, কিন্তু বলছে 110টা আম বিক্রি করেছে এই 120টা আমের ক্রয় মূল্যতে, অর্থাৎ x টাকায়। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য x টাকা, সুতরাং লাভ x মাইনাস 11x/12 টাকা। কেন না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা ক্যালকুলেশন করলে হবে x/12 টাকা। x/12 টাকা তার লাভ হলো, কিন্তু শতকরা লাভ, শতকরা লাভ উপরে থাকবে লাভটা, নিচে থাকবে ক্রয় মূল্য ইন্টু 100। তো এখান থেকে আমরা 12টা কেটে যাবে, 2 নম্বর আর 4 নম্বর উল্টালে 12 আর 12 কেটে যায়, x কেটে যাবে, তাহলে 100/11 হবে, তার মানে 9 হোল এত পার্সেন্ট শতকরা লিখেছি, ফলে ওটা টাকা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতো, অবজেক্টিভে 2 নম্বর থাকবে। 4 নম্বর অঙ্কটা, এটা কিন্তু তোমরা 8-এ হুবহু এই অঙ্কটা করেছো।
এইটে একদম সেম এই অঙ্কটা করেছো, ফলে এই অঙ্কটা সবাই পারবে। 5 নম্বর অঙ্কটা আবার বলি, এই অঙ্কটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, খুব ভালো করে বুঝে দেখো। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুব কেয়ারফুল, আবার বলছি বিক্রয় মূল্যের ওপর। অঙ্কগুলো কিন্তু পড়ার সময় যে যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট দরকার হলে তার নিচে দাগ দিয়ে রাখবে। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি, ধরি বিক্রয় মূল্য 100 টাকা, বলেছে 20% ক্ষতি হয়েছে, অতএব ক্রয় মূল্য 120 টাকা। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি মানে বিক্রয় মূল্যকে 100 টাকা ধরতে হবে, 20% ক্ষতি হয়ে গেছে মানে ক্রয় মূল্য বেশি ছিল, ক্রয় মূল্য 120 টাকা। চেয়েছে 480 টাকায় যদি বিক্রি করি তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 100 টাকা ক্রয় মূল্য বার করতে বলেছে। 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, আর 480 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত? 0 0 কাটা, 4 12 8 12 96, 9 4 48 9 57, 576 টাকা। খুব ভালো অঙ্ক, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে। এবার একটা নতুন জিনিস 6 নম্বরটা, এইটা আমাদের এই অঙ্কটা হলো 5 নম্বরেরটা, এটা 5 নম্বর। এবার আমরা লাস্ট অঙ্কটা করি 6 নম্বর। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? একটা দোকানে লেখা আছে আমরা পরপর দুবার ছাড় দেব, প্রথমে 20% ছাড় দেবো, তারপরে 10% ছাড় দেবো। সে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, তা আমরা এখানে ঠকে যেতে পারি, তা সেটা একটুখানি বুঝে নাও। পরপর দুবার 20% আর 10% ছাড়, ধরি জিনিসটির দাম 100 টাকা। প্রথমবারে 20% ছাড়, প্রথমবার 20% ছাড় দিলে দাম হবে 80 টাকা। পুরো 100 টাকায় 20 টাকা এবারে ছাড় প্রথমবারে। দ্বিতীয়বারে 10% ছাড়, দ্বিতীয়বার ছাড় দেয় 10%, কিন্তু এবার খেয়াল করো ছাড় দিয়েছে 10%, সেটা 100 টাকার উপরে 10%, কিন্তু আমার তো জিনিসটার দাম 80 টাকা, তাহলে ছাড়টা তো 10 টাকা হবে না। তাহলে অতএব ছাড় পাই বা ছাড় দেয় 80 × 10/100, মানে 8 টাকা। তাহলে খেয়াল করো আমি কিন্তু 10 টাকা ছাড় এবারে পেলাম না, আগে 20 টাকা ছাড় পুরো 100 টাকার উপরে পেয়েছি, কিন্তু দ্বিতীয়বারের দাম 80 টাকার উপর 10% মানে 8 টাকা ছাড় পেলাম। অতএব সমতুল্য ছাড়, আগের পুরো 20 টাকা কিন্তু এখন 8 টাকা, মানে 28 টাকা। 28 টাকা ছাড় পেলাম 100 টাকা জিনিসের ওপর, তাহলে 100 টাকায় আমি ছাড় পেলাম 28 টাকা,
অতএব 28% ছাড়। এই অঙ্কটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, যারা বিশেষ করে একটু ট্যালেন্ট টেস্ট বা এরকম কোনো স্কলারশিপের পরীক্ষা দাও, সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের লাভ ক্ষতির 10.2টা ছাড়া পুরো প্রশ্নমালা কমপ্লিট। যাদের ভালো লেগেছে তারা আশা করি আমাকে জানাবে এবং অবশ্যই রিকোয়েস্ট করো, আমি চেষ্টা করব তোমাদের মতো করে এগিয়ে যাবার। আজকে এই অবধি, ভালো থাকবে।